মাত্রই দেখো হাতা কিন্তু সব আমার হাতে ধরিয়ে দিল। প্ল্যাটফর্মে যারা আছে সবাই ভুল করে দিয়েছিল। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিয়েল রাইডার ব্লগে। আজকে যাবো মালদা থেকে নেপালে রান্না করতে। আমি, মা, বৌদি আর মা এখন লাইনে দাঁড়িয়ে গেছে। মা এখন টিকিট কাটবে, বৌদি ওখানে সামনে দাঁড়িয়ে আছে। মার টিকিট কাটা হয়ে গেল, এখন ট্রেনের জন্য ওয়েট করে থাকতে হবে। এখন হাঁটি হাঁটি পাই এখন যাচ্ছি স্টেশনের মধ্যে। এখন বাজে 4:12, এখন ঢুকবো। এখন দেখি কয় নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। স্টেশনের ফ্লাইওভারে তো দাঁড়িয়ে আছি। এখন অনেকটা ট্রেন লেট আছে, মানে 5টার দিকে, তো এখনও টাইম হয়নি। তো এখন কয় নম্বর প্ল্যাটফর্মে দেবে সেটা তো জানা নেই, তার জন্য ওপর দাঁড়িয়ে আছি। তারপর ট্রেন আসবে, তারপর নামবো। এখন আমরা ট্রেনে উঠে গেছি, যোগবাণী এক্সপ্রেস ট্রেনে। তো মা এখানে আছে, বৌদি এখানে। আর দেখো একবার কত ভিড়, চার সাইডে ভিড়, তো বসার জায়গা সিট পাইনি সব দিকেই। প্লাস এদিকে সব শুয়েও আছে, মানে সিট টিট নেই। তার জন্য এখন যতটা পথ দাঁড়িয়ে যাওয়া যায় ততটা যেতে হবে। তা পেলে আবার তারপরে সিট পেলে তারপরে বসবো। আর এই দাদাটার সাথে দেখা হলো, সিটা বাবা যদি পাই। বাঁচতে পারো বলো তো? এখন 5টা বাজছে না, 4:26। 4:26 না, 4:48 বাজে। দেখো আইডিয়া, দেখো 4টা কম বেশি। যাই হোক, এটাই দাদার সাথে দেখা হয়ে ভালোই লাগলো। দুঃখের বিষয়, মার তাড়াহুড়োর জন্য আমরা হাটে বাজার এক্সপ্রেসে উঠে গেছিলাম, তো সেটা কাঠিয়ার পর্যন্ত যেত। তো এখন শামসিতে নেমে গেছি। শামসি থেকে কলকাতা তো যোগবাণী এক্সপ্রেসে আবার উঠে যাবো, তো টেনশন নাই। মা তাড়াহুড়োর জন্য আমিও ভুল করে দিয়েছিলাম। অবস্থা হয়ে গেছে যে পড়ালেখা করা একটা মুড সেজে গেছিলাম। এখন মার সাথে যায়, মা এখানে গল্প করছে। আর তাড়াহুড়ো করতে দেবো না, সবাই আমরা শুধু ভুল করিনি, তো সবাই করেছে। মা মা তাড়াহুড়ো করেছে, ওই জন্য আমি প্ল্যাটফর্মে যারা আছে সবাই ভুল করে দিয়েছিল। তো মানে 4 নম্বর দেওয়ার কথা, তো একটু ডিলে হওয়ার জন্য 6 নম্বরে দিয়েছিল, ওই জন্য একটু ভুল হয়েছে। তো টেনশন নাই, অনেক ট্রেন আছে আর যাবোই আমরা। আসুক ট্রেন, 5:30টাতে আসবে, তারপর আবার উঠবো। যোগবাণীর ট্রেন চলে এসেছে, ট্রেনে উঠে গেলাম। এবার ফাইনালি যোগবাণী এক্সপ্রেসে উঠে গেছি। এখন এখান থেকে যাবো যোগবাণী। আর এখানে মা আর বৌদি তো নিচে, ওরা তার উপরে উঠতে পারবে না। এখন নিচে দাঁড়িয়ে থাকুক যতক্ষণ না সিট পাচ্ছে। একবার চেক করো, এখানে এত রকম মানে এত ভিড় আছে যে এখানে সব জিনিসপত্র এরকম করে পাসিং করছে। এত কিছু এখন এগুলো বের করবে, মানে জায়গা এত ভিড় আছে যে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ট্রেনে এখন এখান দিয়ে পাসিং করবে। যে তাহলে ভাবো যোগবাণী যেতে কত পরিমাণে ভিড় লাগে। যোগবাণী স্টেশনে এখন ঢুকছি, এখন সবাই মিলে এখন নামবো। এটাই লাস্ট স্টপেজ। সব ব্যাগপত্র ওখানে আছে, ব্যাগপত্র নামাবো। তো যোগবাণী স্টেশনে চলে এসেছি। এখন ব্যাগটা নামাই। তো মালদা থেকে সবাই আসলো, এই কাকিমারা, দিদিরা, সব বোনরা আসলো। আর এই যে কাকিমা আসছে, সব মালদার থেকেই, সব চোখ দেখা হবে। এখানে একটা বোন আছে, তো একসাথে সবাই এখন যাব। এরাও যাবে নেপাল, আর আমরা নেপালে একটু আগে, বর্ডার এই পারেই থাকবো। চলো, এরাও যাবে সাথে সাথে। এখন নামি, দেখো ট্রেন এখনো খালি হয়নি ঠিক করে। আর এদিকে জায়গা ধরা শুরু, মানে এটা যাবে আবার রিটার্ন কলকাতাতে। ফাইনালি যোগবাণী স্টেশনে এখন নেমে গেছি। আমার মাত্রই দেখো হাতা কিন্তু সব আমার হাতে ধরিয়ে দিল। মা কী করবো, এগুলো আমাকে এখন নিয়ে যেতে হবে। আর এদিকে দেখো সব যোগবাণীতে লোক আছে, সব মানে চোখ দেখবে, সবাই চোখ দেখাতে যাবে। তো এখানে পেছনে মানে সেগুলো চোখ দেখানোর জন্য এসেছে, নেপালে যাবে। আমরা 3জনই একমাত্র আছি যে রান্না করতে এসেছি এখানে। এবার দেখো ওখানে ইন্ডিয়ার ফ্ল্যাগটা কত সুন্দর হাওয়াতে উড়ছে, সেই লাগছে। এই সামনেই যাব এই রাস্তা ধরে। তো যেখানে রান্না করতে এসেছি এই জন্য রান্না করা। তো এখানে হচ্ছে সেই সাজানো, এখানে গান টান হবে, দেখতে পাচ্ছ। এখানে মালিক সাজাচ্ছে যে শনি মন্দির, মানে আমাদের ওখানে সব তো নীল কালারের শনি মন্দির হয়, তো এখানে কালো কালারের। যে বাড়িতে রান্না করতে এসেছি সেটা হচ্ছে এই সামনের বাড়ি, এই বাড়িতে রান্না হবে। এখানে আসার পর রেস্ট করে তো খাওয়া দাওয়া করে চান টান কমপ্লিট। আর এখানে সব টোবেন এখানে ফিটিং হচ্ছে, তার মধ্যে একটা লিক বাড়িয়ে গেছে, ওটাকে ঠিক করা হবে। আর এখানে সব মা বৌদি আলু টালু ছিলছে, পটল ছিলছে। এটা একটা ভাই এখানের সাথে দেখা, সামনে বছরও দেখা হয়েছিল। কোথায় লুকাচ্ছিস? এই লুকাচ্ছে, ব্লগ করছি তো বাংলা অতটা বুঝে না, হিন্দি জানে। এখানে বেসন খোলা হচ্ছে, এটা দিয়ে বুদিয়া বানাবে বেশি করে। বেসন খুলছে, হ্যাঁ বেসন গোলানো হয়ে গেছে, দাদাটা করছে। দেখো বেসন কত সুন্দর হয়েছে কালার। আর এখানে মিষ্টির সেরা হচ্ছে, দেখো এটা চিনি দিয়ে জাল হচ্ছে মিষ্টির সেরা। তো এই হচ্ছে বুদিয়া, কালকে দেখলে বেসন গুলাচ্ছিল, তো এরকম করে বানানো হয়েছে। এটা ছিল বুদিয়া কমপ্লিট। আর এখানে তো খাওয়া দাওয়া হচ্ছে, এগুলোই কাজ, সবাইকে খাওয়াতে হবে এখানে বসিয়ে। আর এখানে সব রান্না টান্না হচ্ছে, আজকে দ্বিতীয় দিন।
আর মা এদিকে সব জিনিসপত্র বানাচ্ছে। আজকে মুড়ি টুড়ি এগুলো সকালে খাওয়া দাওয়ার আর দুপুরে খাওয়া দাওয়ার, ডাল, লাউয়ের সবজি। তখন এখানে দুধ আনা হয়ে গেছে। এখানে দেখো 1 কুইন্টাল দুধ, 1 কুইন্টাল দুধের ক্ষীর হবে এখানে। এরকম করে কাটা হচ্ছে চারদিকে। এই আঙ্কেলটাই বানাবে 1 কুইন্টালের ক্ষীর। আর এই পুচকুগুলো সব এখানেই বাড়ি, যেখানে এসেছি নেপালের বর্ডারের কাছে। কুইন্টালের দুধের যে ক্ষীর সেটা তৈরি হয়ে গেছে। সেটা দেখো এখানে একটা রাখা আছে 50 কিলো, আর একটা 50 কিলো এখানে আছে। তো দেখো এই যে পুরো সর হয়ে আছে। বলতে শুধু দুধের ক্ষীর যে হবে ওটা না, সেটা হচ্ছে এখানে আতপ চাল দিয়ে যেটা পায়েসের মতো করা হয় সেরকম করে এটাকে ক্ষীর বলে। তো বাঙালিদের মতো ওটা তো পায়েস বলে যোগবাণীর দিকে, এখানে সবাই ক্ষীর টির এগুলোই বলে। এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ক্ষীর যেটা সেটা না। আজকে 3 দিন, আজকে খিচুড়ি ভোগ রান্না হচ্ছে। কালকে তো ক্ষীর হয়েছিল, সেই ক্ষীর আজকে দেখো এখানে বিহারি স্টাইলে খিচুড়ি হচ্ছে। আর এই যে পণ্ডিতজি রান্না করছে এখানকার, নেপালের এখানে। আর এখানে একটা অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালো করে। এটা যোগবাণীর এটা ঠাকুর, আর আমরা মালদার ঠাকুর, মানে রান্না করার লোক। তো এটাই সন্ধ্যাবেলা বিতরণ হবে রাধাকৃষ্ণ মন্দিরে ওখানে। এটা হচ্ছে রঘুদা, এখানকার হেড ডিপার্টমেন্টে থাকে, সব দায়িত্বে। কাজের মাধ্যমে তো আর ছুটি পাওয়া যায় না, তো তার মধ্যে একটু ফাঁকা টাইম করে এসেছি এই ব্লগ করার জন্য। তো একবার দেখো এখানে যে শনি মন্দির, এই যে এটা বাবা শনি মন্দির এটা আমাদের ওখানে তো নীল কালার হয়, এখানে কালো কালার, পুরোই কালো, পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি করা আছে। একবার দেখো পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি। আর এখানে এখন সন্ধ্যা হবে, মানে পূজা দেবে আজকে শনিবার, যে কারণে এখানে আসা। সেটা হচ্ছে রাধা গোবিন্দ ছিল, রাধা গোবিন্দ মন্দির। আর এখানে রাধা গোবিন্দের পূজা হচ্ছে। আর রাধাকৃষ্ণ আজকে নিরঞ্জন আছে, সামনে গাড়ি চলে এসেছে। তো এই মন্দিরের জন্যে আমাদের কাছে আসা, মানে আমাদেরকে মালদা থেকে এখানে ডেকেছে। আর ডাকার কারণ হচ্ছে এখানে সব রান্না টান্না করা, 3 দিন ধরে রান্না টান্না করছি। আর আজকে এটা বিসর্জন হয়ে যাবে। আর কালকে ধরো আজকে আমাদের কাজটা শেষ, কালকে আমরা সোজা আবার যোগবাণী থেকে আমরা সোজা মালদা টালদা চলে যাব। আর তো এখন গাড়ি স্টার্ট করে দিয়েছে, দেখো এখান থেকে এখন বেরিয়ে যাবে। এখন এখানে যে বললাম না ভোগ, এই ভোগটা এখন বিতরণ করবে, এরকম করে এখন প্রসাদ বিতরণ করবে, মানে এখানে ভোগ কাটবে। তারপরে আজকে কমপ্লিট, আমাদেরও কাজটা কমপ্লিট। এখন আমিও এদের সাথে একটু হেল্প করে দিই, এদিকে বেটে দেবো। এই ছিল তোমাদের কাছে ভিডিও, এইখানেই শেষ করছি আজকের জন্য। আজকে সোজা চলে যাবো বাড়ি। একটু কমেন্টে জানিও কেমন তোমরা ভিডিও চাও আর কেমন হয়েছে সেটা একটু জানিও। আর সাবস্ক্রাইব করে নিও। টাটা।